আসসালামু আলাইকুম। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করবেন। বিজনেস পেজ থেকে কোনো ধরনের বাই সেল নির্দেশ করা হয় না। মার্কেট যখন উপরের দিকে থাকে, আমি বলছি না আমাদের মার্কেট একদম আলটিমেট উপরের দিকে আছে, এর উপরে মার্কেট উঠবে না, সেটা বলছি না। বলছি মার্কেট তো নিচে ছিল, তাই না? 250, 300, 400 পয়েন্ট নিচে ছিল মার্কেট। তো মার্কেট যখন উপরের দিকে যায় বা উপরের দিকে যেতে থাকে, তখন আমাদের মধ্যে একটা এক্সট্রা কনফিডেন্স তৈরি হয় না যে মার্কেট বুঝি এবার উপরে যাবেই, আরও উপরে যাবে। একটা কারণ হচ্ছে আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা কন্টিনিউয়াসলি আমাদেরকে তালি দেয়, বাহবা দেয়, কিনতে থাকেন কিনতে থাকেন, মার্কেট উপরে যাবে, কিনতে থাকেন, মার্কেট উপরে যাবে। আরে মার্কেট যখন উপরে যায় তখন যাওয়ার জন্যই যায়, মার্কেট নিচে পড়বে না, নিচে পড়বে না। এটা ততক্ষণ সত্যি থাকে যতক্ষণ মার্কেট নিচে না পড়ে। এটা ততক্ষণ শুনতে ভালো লাগে যতক্ষণ মার্কেট নিচে না পড়ে, ততক্ষণ এটা শুনতে ভালো লাগে। আরও কিছু অ্যানালিস্ট আছে, দেখবেন বলবে 1962 সালে স্টক মার্কেট এরকম উপরে যাচ্ছিল উপরে যাচ্ছিল উপরে যাচ্ছিল, এরপরে সে উপরে চলে গেছে। কাজে এবারও সে উপরে যাচ্ছে যাচ্ছে, উপরে সে চলে যাবে। মানে 62 সালে গেছে, এই জন্য এই বছরও যাবে। আবার বলে যে ধরেন এখানে কোনো নাই, তার কোনো সাপ্লাই নাই, সে উপরে চলে যাবে। এই লেভেলে কোনো সাপ্লাই নাই, সব সাপ্লাই খেয়ে ফেলছে, সে এখন উপরে চলে যাবে। তো তো ওনার কথায় তো মার্কেট উপরে চলে যাবে না, মার্কেট তো নিজের গতিতে চলে, তাই না? এটাকে বলে দ্য ব্ল্যাক সোয়ান প্রবলেম। দ্য ব্ল্যাক সোয়ান প্রবলেম মানে হচ্ছে আপনি যখন একসাথে অনেকগুলো সাদা হাঁস দেখবেন বা সোয়ান দেখবেন, একসাথে অনেকগুলো সাদা, তখন আপনার কাছে মনে হবে সবগুলো হাঁসই সাদা, ওখানে কোনো কালো হাঁস নাই, ওখানে কোনো কালো হাঁস নাই। কিন্তু হঠাৎ করে যে পুকুরের মধ্যে, ওই পুকুরের নিচ থেকে একটা কালো হাঁস মাথা উঁচু করে দেয় হঠাৎ করে, তখন কিন্তু আপনার এই কথাটা মিথ্যা হয়ে যাবে সাথে সাথেই। কারণ তখন সেখানে আপনি একটা কালো হাঁস দেখতে পাচ্ছেন। হায় হায়, এখন কি হবে? আমি এতক্ষণ বললাম সেখানে কোনো কালো হাঁস নাই, সব সাদা হাঁস, এখন তো হঠাৎ করে কালো হাঁস দেখছি, এখন আমি কি করব? সো মার্কেট যখন আমাদের মন মতো বিহেভ করে না, তখন সেটাকে আমরা এই ব্ল্যাক সোয়ান প্রবলেম দ্বারা, এই থিওরি দ্বারা সেটাকে এক্সপ্লেইন করতে পারি। আমরা বলতে পারি, সাপোজ ব্র্যাক ব্যাংক আপনি স্টক মার্কেটে যদি 4-5 বছর ধরে থেকে থাকেন, তাহলে আপনি কখনোই দেখেন না ব্র্যাক ব্যাংক 80-90 টাকা গেছে, এবার গেল সে 80 টাকা, তাই না? তো আপনার কাছে মনে হতে পারে ব্র্যাক ব্যাংক কখনোই 80 টাকা নিচে আর নামবে না, বা এরপরে মনে হচ্ছে ব্র্যাক ব্যাংক কখনোই 70 টাকা নিচে নামবে না। একটা লেভেলে নামার পর আপনার কাছে মনে হচ্ছে ব্র্যাক ব্যাংক আর যাই হোক, আর তার আগের লেভেল মানে 40 টাকায় সে যাবে না, ব্র্যাক ব্যাংক যাবে না। কিন্তু ভাই, খান ব্রাদার্স তো গেছে গেছে না 40 টাকায়, 150 টাকা থেকে 40 টাকায় গেছে না? তাহলে ব্র্যাক ব্যাংক কোন যুক্তিতে তার এই 60-65 টাকা থেকে তার আগের লেভেলে যেখানে সে ছিল 6 মাস আগে, সেখানে সে যাবে না, বা 1 বছর আগে ছিল সেখানে সে যাবে না? কোন যুক্তিতে আপনার মনে হয়? তো এই যে আপনার মাথার মধ্যে যে কমপ্লেক্সিটিটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে ব্ল্যাক সোয়ান প্রবলেম। যেটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হবে না। ব্র্যাক ব্যাংক তার আগের লেভেলে যাবে না, যাবে না, যাবে না, যাবে না আপনি বলছেন, কিন্তু ব্র্যাক ব্যাংক তো নিচে আসছে, আসছে 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 চলে আসছে, আসছে না ব্র্যাক ব্যাংক? তো যে ভেবেছিল যে ব্র্যাক ব্যাংক কখনো 60 টাকা লেভেলে আসবে না, তাহলে তার যে ব্ল্যাক সোয়ান প্রবলেম সেটা তো অলরেডি দেখা গেল। তার জন্য তো ব্ল্যাক সোয়ান প্রবলেমটা ট্রু, তাই না? ইট ইজ ট্রু যে ব্র্যাক ব্যাংক 60 টাকায় চলে এসেছে। আবার যে ভাবছে যে ব্র্যাক ব্যাংক 50 টাকায় আসবে না, তার জন্য ব্ল্যাক সোয়ান প্রবলেমটা এখনো ট্রু না, কারণ আসলে 50 টাকা এখন আসে নাই। বাট যেই মুহূর্তে ব্র্যাক ব্যাংক 50 টাকায় আসবে, তার এই যে ধারণা, তার এই ধারণাটা কিন্তু ফলস হয়ে যাবে, এবং তখনই ব্ল্যাক সোয়ান প্রবলেমটা ট্রু তার জন্য, তাই না? কাজে ব্ল্যাক সোয়ান প্রবলেম হচ্ছে এটা, যে আপনি ভাবছেন এই মার্কেট এরকমই বিহেভ করবে, এরকমই বিহেভ করবে, এরকম বিহেভ করবে, এরকমই থাকবে, এরকমই উপরে যেতে থাকবে, একটু কারেকশন হবে আবার উপরে যেতে থাকবে, একটু কারেকশন হবে আবার উপরে যেতে থাকবে। এটা আপনি ভাবছেন, কতক্ষণ পর্যন্ত ভাবছেন? যতক্ষণ পর্যন্ত না মার্কেট একদম নিচে চলে আসছে, তখন কিন্তু আপনার এই ধারণাটা একদম মিথ্যা হবে, ভঙ্গুর হয়ে যাবে, মার্কেটটা ভেঙে চুরমার হয়ে যাবে, এবং আপনার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। এবং তখনই এই ব্ল্যাক সোয়ান প্রবলেমটা ক্রিয়েট হয়, এবং তখন এই ব্ল্যাক সোয়ান প্রবলেমটা থিওরিটা অ্যাপ্লাই হয়। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এবং আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে আমাদের 90% বা 95% ইনভেস্টর, যারা ছোট ইনভেস্টর, তাদের ধারণা যে মার্কেট এখন যেখানে আছে মার্কেট এখানেই থাকবে, বরং মার্কেট আরও উপরে যাবে। এটা হচ্ছে তাদের ব্ল্যাক সোয়ান প্রবলেম।
বাট আমি বলতে চাচ্ছি মার্কেট আর উপরে যেতে পারে, মার্কেট আর উপরে যেতে পারে, বাট আপনি কি প্রিকশন নিচ্ছেন যে মার্কেট যদি নিচে আসে তখন আপনার কি হবে? আপনি কি সেটার জন্য তৈরি? আপনি যদি সেটার জন্য তৈরি না হন তাহলে হচ্ছে আমরা বোকার স্বর্গে বাস করছি। কারণ এই ব্ল্যাক সোয়ান প্রবলেম যিনি আবিষ্কার করেছেন মার্কেটে, তিনি আপনার আমার চাইতে অনেক অনেক বড় ইনভেস্টর, এবং তিনি একটা বই লিখেছেন এই ব্ল্যাক সোয়ান প্রবলেম নিয়ে এবং আরও 4-5টা প্রবলেম নিয়ে। তো এই ব্ল্যাক সোয়ান প্রবলেম বা কালো হাঁসের যেই প্রবলেম বা থিওরি, এটা আশা করি আমি আপনাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি। ইটস আ ভেরি কমপ্লিকেটেড থিওরি, যদি না বুঝে থাকেন আমাকে আবার বলবেন, আমি আরও সহজভাবে বোঝাবো। বাট ব্ল্যাক সোয়ান প্রবলেম থেকে আমরা কী শিখবো সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট কেন, যে কোনো মার্কেট হঠাৎ বড় পতন হতে পারে বড় পতন। 2019 সালে হয়েছে না আমাদের মার্কেটে বড় পতন কোভিড-19 জন্য। কোভিড-19 তো কখনো হয় নাই, সো কোভিড-19 কখনো হবে না, কখনো প্যান্ডেমিক হবে না। যারা ভাবছিল কখনো প্যান্ডেমিক হবে না, কোভিড-19 এসে তো তাদের সেই ধারণাকে পাল্টে দিয়েছে না? সেটা হচ্ছে তাদের ব্ল্যাক সোয়ান প্রবলেম ছিল যে কোভিড-19 কখনো হবে না বা কোনো প্যান্ডেমিক কখনো হবে না, বাট প্যান্ডেমিক হয়েছে, তাই না? আবার ধরেন 2010 সালে যারা ভাবছিল যে মার্কেট এরকমই থাকবে, এরকমই ভালো থাকবে, মার্কেট এর থেকে নিচে নামবে না, তখন তারা ব্ল্যাক সোয়ান প্রবলেমে ছিল এবং তাদেরকে রং প্রমাণ করেছে মার্কেট, এবং মার্কেট নিচে ক্র্যাশ করেছে। সো যখনই আমরা ব্ল্যাক সোয়ান প্রবলেমে ফেসে যাব, তখনই ব্ল্যাক সোয়ান প্রবলেম হবে, মানে ইট ইজ ট্রু যে দেয়ার ইজ ব্ল্যাক সোয়ান প্রবলেম, এবং আপনার মাথায় এই প্রবলেমটা আটকে আছে কারণ আপনি ভাবছেন এটা এরকমই থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। ইটস লাইক আপনি একটা বাইরের খাবার খান, রেগুলার একটা দোকানের কাচ্চি খান, বোরহানি খান। আপনার ধারণা এই বোরহানি কাচ্চি খেলে কখন আপনার পেট খারাপ হবে না, কিন্তু একদিন আপনার পেট খারাপ হয়ে গেল, তখন আপনি কী করবেন? তখন তো আপনার সর্বনাশ। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ব্ল্যাক সোয়ান প্রবলেম। যদি এটা বুঝে না থাকেন আমাকে পার্সোনালি নক করবেন, আমি আবার আপনাকে বোঝাবো। বাট মার্কেটে জাস্ট স্টক কিনি বিক্রি করি, এটাই আসলে মার্কেট না। মার্কেট আসলে এর থেকে আরও অনেক বড় কিছু। আমি মার্কেট নিয়ে প্রচণ্ড রকম পড়াশোনা করি দীর্ঘদিন ধরে, সেজন্য বলছি যে মার্কেট আসলে আমরা যেইভাবে দেখি, যেই দৃষ্টিতে দেখি, এই দৃষ্টিতে দেখলে মার্কেটে ক্ষতি ছাড়া লাভ করা সম্ভব হবে না। সেহেতু বলছি যে আপনাদের যাদের পোর্টফোলিও ম্যানেজ আপনারা করতে চান কাউকে দিয়ে, নিচে নাম্বার দেওয়া থাকবে, প্রত্যেকটা ভিডিওর নিচেই আমরা নাম্বার দিয়ে দিই। আপনার ইনভেস্টমেন্ট আমরা সুন্দরভাবে ডাইভার্সিফাই করব এবং ফান্ডটাকে সুন্দরভাবে ম্যানেজ করব, এবং প্রতিটা এন্ট্রি আমরা জাস্টিফাই করে এন্ট্রি দিব। মানে একটা স্টক আপনার মনে হলো বা আমার মনে হলো আমরা কিনে ফেলবো, ব্যাপারটা এরকম না। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা স্টক কিনি, এবং আপনি যেন প্রফিট পান আমরা সেই ব্যবস্থাটাই করি, এবং সেইভাবেই আমরা আমাদের নিজের বিজনেসটা রান করি, এবং সেইভাবে আমরা আমাদের ক্লায়েন্টদের পোর্টফোলিও ম্যানেজ করি। আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের।